নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মুখবন্ধ খামে সিবিআই এবং ইডি আধিকারিকেরা আলাদাভাবে রিপোর্ট জমা করেছে। তো আজকে আমি এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। এখন এই রিপোর্ট জমা দেওয়া প্রসঙ্গে কি তথ্য উঠে এসেছে এবং কত টাকার দুর্নীতি, অসংখ্য দুর্নীতির প্রমাণ এই রিপোর্টে উঠে এসেছে। এখন আমি এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং তাতে কিন্তু চাঞ্চল্যকর রিপোর্ট, সেই রিপোর্ট সবার সামনে আসতে চলেছে এবং ভয়ঙ্কর যে 42,949 এবং 16,500 রিক্রুটমেন্টের দুর্নীতি, তার সমস্ত তথ্য কিন্তু ফাঁস করতে চলেছে সিবিআই এবং ইডি আধিকারিকেরা। তো এখন এই বিষয় নিয়ে আলোচনা করব। তো এই বিষয়গুলি জানতে আপনাদের কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন আমরা এই ভিডিওটি সম্পর্কে এখন বিস্তারিতভাবে জেনে নিই। তবে তার আগে বলে রাখি, আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। তো চলুন আমরা আজকে ভিডিওটি শুরু করি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় মুখ বন্ধ খামে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রিপোর্ট জমা দিয়েছে সিবিআই এবং ইডি। দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থায় তাদের রিপোর্ট জমা দিয়েছে আজ মুখ বন্ধ খামে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে, এবং দুপক্ষের রিপোর্ট থেকে উঠে এসেছে একাধিক উল্লেখযোগ্য বিষয়। জানবো বিস্তারিত। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। বিক্রম, মুখ বন্ধ খামে রিপোর্ট পেশ সিবিআই এবং ইডির, কি উঠে আসছে এই রিপোর্ট থেকে? দেখো, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আজকে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে হিয়ারিং ছিল, যেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সিবিআইয়ের তরফ থেকে আলাদাভাবে ডিটেল মুখবন্ধী রিপোর্ট দেওয়া হয়েছে। যেখানে প্রথমেই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে যখন এই রিপোর্ট সাবমিট করা হয়, তখন তাদের আইনজীবী যেটা সাবমিট করছেন অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে, যে লিপস অ্যান্ড বাউন্স সংস্থার 8টি প্রপার্টি, যার আনুমানিক মূল্য 7.5 কোটি টাকা, সেই 8টি প্রপার্টি তারা অ্যাটাচমেন্ট করেছেন, এমনটাই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে আদালতে দাবি করা হয়েছে। পাশাপাশি আদালতে ইডির তরফ থেকে দাবি করা হয় যে এই সংস্থা বা এই প্রপার্টিগুলোতে কিন্তু প্রসিডস অফ ক্রাইম গিয়ে পৌঁছেছে, অর্থাৎ দুর্নীতির যে টাকা, সেই দুর্নীতির টাকা গিয়ে পৌঁছে। চলুন এই প্রসঙ্গে আইনজীবী ফিরদৌস শামীম আজকে কোর্টরুমের ভেতর থেকে কি জানিয়েছেন সাংবাদিকদেরকে আমরা দেখে নিই। যিনি কোর্টরুমের মধ্যে উপস্থিত ছিলেন ফিরদৌস বাবু, তার সঙ্গে আমি কথা বলবো সরাসরি। আজকে আপনার কাছে প্রথমেই আমার যেটা জিজ্ঞাসা, যে আদালতে ঠিক কী সাবমিশন হলো, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে কী বলা হলো, সিবিআইয়ের তরফ থেকে কী বলা হলো, পাশাপাশি বিচারপতিও কী বললেন? আজকে সিবিআইয়ের তরফ থেকে রিপোর্ট প্রথমে দাখিল করা হয় এবং সিবিআই মূলত এই রিপোর্টের যেগুলো মূল দ্রষ্টব্য বিষয় সেগুলো আদালতের সামনে তারা রাখেন। মূলত তারা যেগুলো বলেন সেটা হচ্ছে টেট 2014-তে যে সংস্থা ওএমআর মূল্যায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত ছিল, সেই সংস্থাটি আদতে একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম এবং উইদাউট এনি টেন্ডার সেই সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এবং তারা এই যে ওএমআর মূল্যায়নের জন্য তারা যে স্ক্যান কপি রাখেন, সেই স্ক্যান কপিটি এডিটেবল কপি, অর্থাৎ যে কোনো সময় নাম্বার পরিবর্তন করে দেওয়া যাবে। এবং এই যে ওএমআর যে ফিজিক্যাল কপি রাখা হয়েছিল কোনা এক্সপ্রেসওয়ের কাছে এবং কোনা এক্সপ্রেসওয়ের ওপরে, এবং একজন ব্যক্তি সে অথরাইজড ছিল না, যে যখন আরটিআই করতো সে গিয়ে সেখান থেকে নিয়ে কপি নিয়ে আসতো। 8,000 আরটিআই, একদম 8,000 আরটিআই যখন অ্যাপ্লিকেশন পড়ে সে যেত, সে ব্যক্তি অথরাইজ নয়, সে বোর্ডের দ্বারা অথরাইজ নয়, সে গিয়ে সেখান থেকে গিয়ে কপিটা নিয়ে আসতো, নিয়ে এসে দেওয়া হতো, সাপ্লাই করা হতো। শুধু তাই নয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই যে ডিসপোজ করা হলো এই যে ওএমআর ফিজিক্যাল কপি, সেক্ষেত্রেও বেআইনি কাজকর্ম হয়েছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে কথা আজকে সিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে তদন্ত চলছে। তারা ইতিমধ্যে তদন্ত করেছে বেশ কিছু প্রিমিসেসে, বেশ কিছুজন ব্যক্তির প্রিমিসেসে, যেমন মহিদুল আনসারি, জাফিকুল ইসলাম, সজল কর, দেবরাজ চক্রবর্তী, বাপ্পাদিত্য দাশগুপ্ত, সৌরভ ঘোষ, এদের প্রিমিসেসে তারা এখনও পর্যন্ত তারা তদন্ত চালিয়েছে, এখনও তদন্ত চলছে। এবং যে মিউনিসিপ্যালিটি স্ক্যামের ক্ষেত্রে বলা হয়েছে যে 121টি মিনিটের ক্ষেত্রে আসবো, তার পাশাপাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারাও কিন্তু আজকে পৃথকভাবে একটি রিপোর্ট জমা দিয়েছে এবং তাদের আইনজীবী আজকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কিছু আজকে সাবমিশন করেছে। ঠিক কী হলো সেই সাবমিশন? তারা বলেছে যে প্রসিড অফ ক্রাইম সেটা 7.5 কোটি টাকা, 8টা প্রপার্টি তারা অ্যাটাচ করেছে। আগামীকাল সেই জন্য মহামান্য বিচারপতি, কারণ রিপোর্টটি তো পুরোটি প্লেস করা হয়নি, মহামান্য বিচারপতি প্রপার্টি অ্যাটাচ করা হয়েছে সেটা রিপোর্টে আছে, আমি এই নিয়ে ফার্দার বলবো। তার কারণ কোন প্রপার্টি সেই ডিটেলস আদালতে তারা জানায়নি, ফলে এই নিয়ে আমি কোনো বক্তব্য রাখা উচিত নয়, রাখবো না। কিন্তু যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো আজকে ইডির রিপোর্ট দাখিলের পরে আগামীকাল মহামান্য বিচারপতি ইডির ডিরেক্টর এবং জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদার বা জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদার যে কাউকে আদালতে ভার্চুয়াল মোডে উপস্থিত থাকতে বলেছেন, এবং যে কণ্ঠস্বর নমুনা করার জন্য দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে তাকেও ভার্চুয়ালি উপস্থিত থাকতে বলেছেন। সুজয় কৃষ্ণ ভদ্র ঠিক বিচারপতি কি বললেন? আগামীকাল চিকিৎসক তিনি ভার্চুয়াল মোডে উপস্থিত থাকবেন, তারপরে নিশ্চিতভাবে পরবর্তী কি পদক্ষেপ হয় সেটা জানতে পারবো।
এছাড়াও মানে যে নির্দেশ মিউনিসিপ্যালিটি স্ক্যামের ক্ষেত্রে মহামান্য বিচারপতি মানে সামনে যে সিবিআই যে রিপোর্ট দাখিল করেছেন সেখানে বলেছেন 121টি মিউনিসিপ্যালিটির মধ্যে 17টি মিউনিসিপ্যালিটি এই অয়নশীলের কোম্পানি তারা ওএমআর শিট সাপ্লাই করতো, তারাই মূল্যায়ন করতো এবং যা ইচ্ছা তাই করেছে। ফলে বুঝতেই পারা যাচ্ছে যে টেট 2014-তে পূর্ব পরিকল্পিত একটি দুর্নীতি করার জন্যই তারা এইভাবে সমস্ত বিষয়টি সাজিয়েছে এবং ওভারঅল একজন ব্যক্তি এই পুরোটি কন্ডাক্ট করেছে। আমরা বুঝতেই পারছি সেই একজন ব্যক্তিকে। আমরা নিশ্চিতভাবেই চাইব সিবিআই এবং ইডি উভয়ে যৌথতার সঙ্গে সেই ব্যক্তিকে দ্রুততার সঙ্গে এই তদন্তের আওতায় রিপোর্টের ফলে আগামীকালও হিয়ারিং হবে। একদম আগামীকাল 3:30টার সময় পরবর্তী শুনানি। একেবারে অনেক ধন্যবাদ ফিরদৌস বাবু আপনাকে। আমরা কথা বলছিলাম ফিরদৌস বাবুর সঙ্গে, যিনি এই মামলাতেই তিনি একজন পার্টি, এবং তার সঙ্গে সঙ্গে যেটা জানিয়ে রাখবো আজকের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবী তিনি কিন্তু সরাসরি আদালতে যে সাবমিশন করেছেন তারা যেটা বলছেন যে লিপস এন্ড বাউন্ড সংস্থা 8টি প্রপার্টি যার আনুমানিক মূল্য বাজার মূল্য 7.5 কোটি টাকা, সেই 8টি প্রপার্টি তারা বাজেয়াপ্ত করেছেন। তার কারণ তারা মনে করছেন যে এই প্রপার্টিগুলোতে প্রসিডস অফ ক্রাইম গিয়ে পৌঁছেছে, দুর্নীতির টাকা গিয়ে পৌঁছেছে, সেই কারণেই এই প্রপার্টিগুলোকে অ্যাটাচ করা হয়েছে। এমনটাই কিন্তু আজকে আদালতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবী দাবি করে। আপনাদেরকে দেখালাম আজকে সিবিআই এবং ইডি আধিকারিকেরা আলাদা আলাদা মুখবন্ধ খামে রিপোর্ট জমা করার পর কি প্রতিক্রিয়া উঠে এসেছে কোর্ট রুমের ভিতর থেকে, তা কিন্তু জানালেন আমাদের প্রসিদ্ধ আইনজীবী কলকাতা হাইকোর্টের ফিরদৌস শামীম মহাশয়। এবং সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর আগামীকাল চেক করা হবে এবং তা নিয়ে কিন্তু আগামীকালকেই হয়তো ওনার ভাগ্য নির্ধারণ হতে পারে। আমি বলেছিলাম আপনাদের যে 31 তারিখের মধ্যেই কিন্তু সিবিআইকে এই তদন্ত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। এই তদন্ত প্রক্রিয়ায় একদম শেষ হয়ে গিয়েছে এবং আগামী যে এই জানুয়ারি মাসটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেহেতু আজকে রিপোর্ট জমা পড়েছে। আগামী কালকে কিন্তু সুজয় কৃষ্ণের ভাগ্য নির্ধারিত হবে এবং আগামী 4 তারিখে ওএমআর মামলা রয়েছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছেও কিন্তু এই সিবিআই রিপোর্টের ওপরেই হয়তো জাজমেন্ট আসবে। তবে সিবিআই এস বাসু রায় কোম্পানির যে 264 পাতার হলফনামা তা পেশ করেছে আদালতে এবং এস বাসু রায় কিন্তু জানিয়েছে যে তাদেরকে সামনে রেখেই নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি চালাতো প্রাথমিক শিক্ষা পর্ষদ। এতে কিন্তু সমস্ত কর্মকর্তারাই যুক্ত রয়েছেন পর্ষদের, এমনটাই জানা গিয়েছে। এবং ইডি যে 3000 পাতার নথি উদ্ধার করেছিল কলকাতা থেকে, সারা কলকাতা শহর তল্লাশি চালিয়ে 14টি মোবাইল, 4টি ল্যাপটপ, একাধিক হার্ড ডিস্ক, তাতে কিন্তু অনেক তথ্য যে পাওয়া গিয়েছে তার ফলে কিন্তু 58,000-এর প্যানেল সত্যিই ডুবতে বসেছে। এই কথাটি বললে আপনারা অনেকেই অন্যরকম বিভিন্ন রকম কমেন্ট করছেন যে একই কথা বারবার বলছি, কিন্তু আপনারা নিজের কানেই ফিরদৌসবাবুর কথা শুনলেন এবং বিচারপতি অমৃতা সিনহার কথাও শুনলেন। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপনাদের জন্য আপডেট। আগামীকাল সকালে নতুন আপডেট নিয়ে আসবো আপনাদের জন্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। পরবর্তী ভিডিওতেও দেখা হচ্ছে। ধন্যবাদ।